আচ্ছা দেখো কি বলেছে, কি বলেছে দেখো। কত নম্বর কোশ্চেন গো? এক্সারসাইজ 8 তাই তো? কত নম্বর করব? 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, এক মুখ খোলা সরি যদি 1400 মিলি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত লিটার জল সেচ করতে পারবে? একটা মজার জিনিস আছে দেখো কি বলেছে, যে কোন একটা দেখো কি বলেছে, 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট, 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে তোমার 2500 মিটার জলসেচ করতে পারে। মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে মানে কি জানো তো? একটা পাইপ আছে ধরে নাও, ঠিক আছে, এই হচ্ছে পাইপ। যেই পাইপের ব্যাস তোমাকে বলে দিয়েছে, কতটা বলেছে গো? কত ব্যাস আছে বলো? 14 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হয়ে গেল? আসবে না, 7 সেমি। বলেছে এই পাইপের ভেতর দিয়ে 1 মিনিটে যে পরিমাণ জল, যে পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করছে জল, সেটা হচ্ছে কত? 2500 মিটার। ঠিক আছে, তার মানে হচ্ছে দেখো 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট, আমরা যে পাম্পটা ইউজ করি, যে জল দিই তার সাথে পাম্প একটা পাইপ ইউজ করি না? পাইপ ইউজ করি তো আমরা ওই পাইপের মাধ্যমে তো জল দিই, তাই কি না বলো? তো এই পাইপটা দেখো মিনিটে যে পরিমাণ জল যেতে পারে এই পাইপের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে কত মিটার? সেটা হচ্ছে 1 মিনিটে কত মিটার জল যায়? 2500 মিটার। মানে পাইপটার দৈর্ঘ্য কত হয়ে গেল? 2500 মিটার। এই জায়গাটা শুধু কনসেপ্টটা একটু মনে রাখবে, যে তোমাকে বলে দিবে যে ব্যাসের পাইপযুক্ত পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করা মানে কি? মিনিটে 2500 মিটার জল সেচ করা মানে এই পাইপ বরাবর যে পরিমাণ জলকে অতিক্রম করতে হচ্ছে সেটা হচ্ছে কত? 2500 মিটার। বোঝা গেল ব্যাপারটা? তো মানে পাইপটার যেটা দৈর্ঘ্য সেটা কত হবে? 2500 মিটার। ঠিক আছে, এবং পাইপটা দেখে তোমরা জানো এই ধরনের পাইপ কেমন হয়? লববৃত্তাকার চৌঙ্গাকারের হয়। ঠিক আছে, মিনিটে 2500 মিটার মানে পাইপের দৈর্ঘ্য কত হয়ে গেল? 2500 মিটার। ঠিক আছে, তাহলে এটা লেখা আছে খাতায় সুন্দরভাবে, তো দেখে নিবে। তাহলে পাইপটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। তাহলে 1 মিনিটে যে পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে, 1 মিনিটে যে পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে সেটা আবার কত বলো? সেটা হচ্ছে পাইপের আয়তন, তাই না? তাহলে পাইপের আয়তন মানে 22 পাই আর স্কয়ার, মানে ব্যাসার্ধ কত? 7 × 7 পাই আর স্কয়ার এইচ। এইচ মানে কত আছে দেখো তো? এইচ হচ্ছে কত? 2500 মিটার। দেখো এটা সেমিতে আছে, তাহলে সেমিকে হয় মিটারে করে নিব। 50,000 ঘন সেমি। আচ্ছা, এখানে দেখো একটা সম্পর্ক দেওয়া আছে, 1 লিটার সমান হচ্ছে 1 ঘন ডেসিমিল। তাহলে সমস্ত কিছুকে আমরা কি করছি, ধরো ব্যাসার্ধ 7 কি আছে বলো? সেমি। তাহলে 7 সেমি যদি সেমিকে মিটারে করলে কত হবে বলো? মিটারে না, ডেসিমিটার। কিলো, হেক্টর, ডেকা, মিটার। দেখো মিটার, ডেসি, তারপর কি বলো? সেন্টি, তাই না? তাহলে সেন্টিমিটার থেকে যদি ডেসিমিটারে যায় তাহলে কত হয়ে যাবে? 0.7, তাই তো? 0.7 কি হয়ে গেল? ডেসিমিটার। আচ্ছা, যেটা দৈর্ঘ্য দেওয়া আছে এই পাইপের সেটা কত? 2500 কি বলো? মিটার। তাহলে 2500 মিটারকে যদি ডেসিমিটারে করি তাহলে কত হয়ে যাবে? আর একটা শূন্য অ্যাড হয়ে যাবে। 2500 কি হয়ে গেল? ডেসিমিটার। বাইরে তাকাবে না কেন? ঠিক আছে। তাহলে 1 মিনিটে যে পরিমাণ জল বেরিয়ে যায় পাইপটি দিয়ে, 1 মিনিটে যে পরিমাণ জল নির্গত হয় সেটা হচ্ছে কি? পাইপটির আয়তন। সেটা হচ্ছে 22/7, আর মানে হচ্ছে 0.7 × 0.7, এইচ মানে কত? 2500। এটা কোন এককে আসবে বলতো? ঘন। তাহলে ক্যালকুলেশন করে নাও। 22/7, 7/10, আবার লিখার কিছু মনে করো। 7/10, তারপর না লিখলাম ঘন ডেসিমিল। ক্যালকুলেশন করো। 7 কেটে গেল, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এই দুটো শূন্য কেটে গেল। তাহলে গুণ করে কত পাবো? কত হবে গুণ করে? গুণ করো। 7 2 14 4, 7 2 14 একে কত বল? 15। তাকে কত দিয়ে গুণ করবো? 25 দিয়ে। 4 পয়সা 100, শূন্য হাত থেকে কত? 10। দেখা 4 পয়সা কত? 100, শূন্য বসে দিলাম, হাত থেকে কত? 10। 5 পয়সা 125, 125 10 কত? 135। 135 5 বসালাম, 13 থাকে, 25 থাকে, 25 আর 13 কত? 38। 3850, 3850, আর এখানে একটা শূন্য। তাহলে এত ঘন ডেসিমিটার।
এবার দেখো একটা সম্পর্ক দেওয়া আছে যে 1 লিটার সমান কত? 1 লিটার মানে 1 ঘন ডেসিমিটার। 1 লিটার মানে 1 ঘন ডেসিমিটার, তার মানে কত হয়ে গেল? 38500 এত লিটার। এটা হচ্ছে কি তোমার 1 মিনিটে যে পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার আমাকে বের করতে হবে 60 মিনিটে। তাহলে 60 মিনিটে যদি 60 মিনিট মানে কি? 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা। তাহলে আমরা কি করবো? 38500 কিন্তু তার সাথে 60 গুণ করবো। কালি বেরোচ্ছে না একটা থেকে। 0 2 3 1 4টা 0 0 0 5 6 30 0 হাত থেকে 3 2 3 1 2 3 1 এত লিটার। এবার এটাকে কিলো লিটারও করতে পারবে, 2 3 1 0 ঠিক আছে? 1000 দিয়ে ভাগ করে নেবে, ঠিক আছে? আমি তবু করে দিচ্ছি এটা। লিটারে চাইছে, তুমি কিলো লিটারে করতে পারো। আচ্ছা, আমার চেয়েছে কিসে অ্যান্সার? কত লিটার কত কিলো লিটার আছে, ঠিক আছে? কিলো লিটার 1000 দিয়ে ভাগ করো না, 2310 এত কিলো লিটার। এই তো হচ্ছে কি অঙ্ক। আচ্ছা, কারেন্টে এত বাজে না, অনলাইনে স্টুডেন্টগুলো বুঝতে পারো। চলো তারপরে কোশ্চিন দেখি। পরের কোশ্চিন কি বলেছে? 9টা 9 কোশ্চিন কি বলেছে দেখো। বলেছে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ব বৃত্তাকার চৌম্বকের টুকরো ডোবানো হয়, তবে জলতল কতটা উপরে উঠবে? একটা জিনিস বোঝো, শোনো একটা জিনিস বোঝো। এটা হচ্ছে লম্ব বৃত্তাকার, বলছি 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। তাহলে এই লম্বা হচ্ছে গ্যাস জার, এই লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ধরো না এই পর্যন্ত জল আছে, ঠিক আছে? এই পর্যন্ত জল আছে। 7 সেমি যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে গো? ব্যাসার্ধ 7/2 সেমি, তাই কি না বলো? 7/2 সেমি, ওটাকে সরিয়ে দেবো। বলছে ওই জলে 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লম্ব বৃত্তাকার চৌম্বকিত টুকরো সম্পূর্ণ ডোবানো হলো। তাহলে এর ভেতরে আমি একটা লম্ব বৃত্তাকার চৌম্বকিত দণ্ড ডোবাচ্ছি। এই হচ্ছে একটা লম্ব বৃত্তাকার চৌম্বকিত দণ্ড ডোবানো। প্রথমে জলতল এরকম ছিল, এতটা পরিমাণ জলতল ছিল। যেই আমি লম্ব বৃত্তাকার চৌম্বকিত একটা দণ্ড, যেটা হচ্ছে এরকম, এই হচ্ছে লম্ব বৃত্তাকার চৌম্বকিত দণ্ড, এটা আমি ডোবালাম এখানে ডোবালাম। এই লম্ব বৃত্তাকার চৌম্বকিত দণ্ডটা আমাকে কি বলে দিয়েছে দেখো? 5.6 সেমি ব্যাস, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 2.8, ব্যাসার্ধ হচ্ছে 2.8, আর 5 সেমি লম্বা, 5 সেমি হচ্ছে লম্বা। একটি নিরেট লম্বা লোহার লম্ব বৃত্তাকার চৌম্বকিত টুকরো সম্পূর্ণ ডোবানো হলো। পুরোটাকে নিয়ে এটাকে ডুবিয়ে দিলাম এখানে। তাহলে আমরা জানি যে কোনো একটা বস্তুকে তুমি যদি ডোবাও তাহলে সময় তার জল কী করবে? অবসার্ভ করবে, তাই না? তাহলে ধরে নাও প্রথমে যে পরিমাণ জলতল উঠলো সেটা হচ্ছে এক্স। প্রথমে এই পর্যন্ত ছিল এক্স সেমি, জলতল উঠে গেছে, এক্স সেমি পর্যন্ত জলতল উঠেছে। তাহলে এবার আমাকে একটা জিনিস বলো, যে আর্কিমিডিসের নিয়ম অনুযায়ী এই বস্তুটাকে যদি ডোবাই তাহলে এর সময়তন জল কী হবে? অপসারিত হবে। তাহলে এই বস্তুটার যেটা আয়তন হবে এক্স সেমি উচ্চতা বিশিষ্ট এই আয়তঘনের আয়তন হবে না? এই বস্তুটার যেটা আয়তন হবে এক্স সেমি উচ্চতা বিশিষ্ট এই আয়তঘনের আয়তন হবে না? কারণ এর জন্যই কী হয়েছে, এতটা জল উঠেছিল। তাহলে আমি লিখে দিচ্ছি একবার এক্স সেমি উচ্চতা বিশিষ্ট যদি আয়তঘনের আয়তন বের করি তাহলে কী হবে বলো? পাই আর স্কয়ার, আর মানে কত আছে? 7/2 ইন্টু কত বলো? 7/2, আর উচ্চতা মানে কত গো? এক্স, ঠিক আছে? এক্স সেমি উচ্চতা বিশিষ্ট কী করলাম? আয়তঘন বলছি। এক্স সেমি উচ্চতা বিশিষ্ট লম্ব বৃত্তাকার চৌকের আয়তন সমান হচ্ছে এই বস্তুটার আয়তন। এই বস্তুটার আয়তন কত? এই বস্তুটার হচ্ছে পাই, আর মানে কত? 2.8 না? কত আছে? 5 আছে না? কত আছে? 5.6, 2.8 করো, 2.8 ইন্টু 2.8, আর এইচ কত? বুঝতে পারলে কিনা বলো? বোঝা গেল? এই বস্তুটার যেটা আয়তন হবে সেটা এটা। এই বস্তুটাকে যখন ডোবালাম
তাহলে এই চোঙ এক্স সেমি উচ্চতা পর্যন্ত জল উঠলো। তাহলে সেই জন্য বললাম এক্স সেমি উচ্চতা বিশিষ্ট লম্বিতাকার চোঙের আয়তন সমান হচ্ছে এই বস্তুর আয়তন। এটাই ফিনিশিং লাইন হবে তোমার। তাহলে ক্যালকুলেশন করো না, পাই পাই কেটে গেল, 10 মিনিটে তুমি যদি করো তাহলে 10 আসবে, এখানে 10 মিনিটে করলে না তুললে হয়, তুলে নিতে পারো। 7 4 কত 28, 7 4 কত 28, 2 এর সাথে যদি কাটো এখানে 5 দিয়ে কত হয়ে গেল 10, 2 এর সাথে এটা কাটলাম, 2 এর সাথে এখানে কাটো কত হচ্ছে 5। তাহলে আমরা x সমান কত পেয়ে যাচ্ছি 4 4 16, 16/5, 4 4 16/5 মানে কত হচ্ছে 5 3 15, 5 2 3.2। তাহলে যেই পরিমাণ জলতল উঠবে সেটা হচ্ছে কত 3.2 সেমি। গট ইট? বোঝা গেল অনিমেষ? জিনিসটাকে বোঝো, ঠিক আছে? কারণ ল্যাঙ্গুয়েজ তুমি নিজে থেকে লিখতে পারো, ল্যাঙ্গুয়েজে আবি যাবি কোনো কিছু নেই। শুধু বলবে যে প্রদত্ত বস্তুটিকে বা লম্ববৃত্তাকার কী যেন আছে জিনিসটা, নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙটিকে, নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙটিকে গ্যাস জারের মধ্যে সম্পূর্ণ নিবেদিত করলে ধরি এক্স সেমি জলতল উঠবে। তাহলে প্রশ্ন অনুসারে এক্স সেমি উচ্চতা বিশিষ্ট গ্যাস জারের আয়তন সমান হচ্ছে নিরেট লম্ববৃত্তাকার চোঙটির আয়তন। বেশ হয়ে গেল, এইটুকু তো লিখবে, ক্যালকুলেশন করবে, এক্স এর মান বেরিয়ে আসবে। তাহলে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে একক সেম করতে হবে সবার, ঠিক আছে? সবগুলো দেখো আমি সেমি এককে আছে, এখানে সবগুলোই সেমি এককে বলে দিয়েছি তোমাকে। সব ক্ষেত্রে এই ধরনের অঙ্ক করার সময় আগে একক সেম করতে হবে। আর দেখবে এক্সট্রা কোনো হিংস দেওয়া আছে না, হিংস দেওয়া আছে কিনা শেষের দিকে। হিংস বলতে তোমার ওই 1 লিটার সমান, যেমন আগের অঙ্কটা ছিল 1 লিটার সমান 1 ঘন ডিসেল, ঠিক আছে? এটাকে কাজে লাগিয়েছি। কিন্তু তোমরা অঙ্কগুলো করছো না কেন? আমি বলেছি যেখানে একবার করবে প্র্যাকটিস হবে, এখানে করলে টুকলে পরে অন্তত একবার প্র্যাকটিস হবে, বাইরে থেকে পেয়ার করে নেবে। বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল, বলো লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়? 2/h। হ্যাঁ, তাহলে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2π r/h, এবং এটা সমান তোমাকে বলে দিয়েছে কত 264। আর কি বলেছে গো? আয়তন মানে কি হয় গো? পাই r²h, এটা সমান কত বলে দিয়েছে 924, তাই না? বলছে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা হিসাব করে লিখি। ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা আমরা হিসাব করে লিখব। তাহলে এই দুটো থেকে ব্যাসের দৈর্ঘ্য যদি পাই, আমি ক্যালকুলেশন করবো কি করে? একটার সাথে আরেকটাকে ভাগ করে দাও। আমি কি করলাম, পাই r²h কে আমি নম্বর দিচ্ছি না, আমি ডিরেক্টলি ভাগ করে দিচ্ছি, তোমরা ক্যালকুলেটর দেখে নেবে। 924 ডিভাইডেড বাই কত 260। তাহলে কি হচ্ছে দেখো, পাই কেটে যাচ্ছে, তাই না? আর কেটে যাচ্ছে, তাহলে আর থাকছে, এইচ কেটে গেল, 2 দিয়ে কাটো 132, এইটুকু তো দরকার, 7 দিয়ে কাটো 7। তাহলে দেওয়ার পর আর সমান কত পেয়ে গেলাম, কত দেখো কত সহজ 7। এখানে তোমাকে বলে দিতে হবে যে ধরি লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ এবং উচ্চতা হলো যথাক্রমে আর একক এবং এইচ একক। প্রশ্ন অনুসারে এটা সমান হচ্ছে কি এটা সমান এটা, 2কে 1 নম্বরে ভাগ করে পাই, হয়ে গেল। ক্যালকুলেশন করে আর পেয়ে গেলাম। আর যদি পেয়ে যায় তাহলে আর এটা হচ্ছে, এখানে যে কোনো একটা ইকুয়েশনে বসে দাও, যে কোনো একটা ইকুয়েশনে বসে দাও। 2 পাই মানে কত 22 7, আর কত আছে 7 × 8, এটা সমান হচ্ছে 264। ক্যালকুলেশন করো 7, এটা দিয়েছে কাটার জন্য 22 একে 22, 22 44, 2 দিয়ে কাটো কত হচ্ছে 6। তাহলে দেওয়ার পর এই সমান হচ্ছে 6, এই সমান পেয়ে গেলাম 6। আচ্ছা, আমাকে বলেছে স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা, তাহলে ব্যাস কত হবে 14। দেওয়ার এখানে লিখে দিচ্ছি, দেওয়ার পর 2r সমান কত 40, আর উচ্চতা হয়ে গেল কত 6, ঠিক আছে? উচ্চতা হয়ে গেল 6, 264। দেওয়ার এই সমান হচ্ছে 6। এই যে আরটা এখানে বসিয়ে দিয়েছি, হ্যাঁ 1 নং থেকে, ঠিক আছে? আরটা এখানে বসিয়ে দিয়েছি, হয়ে গেল। 11 নম্বরটা চলো। 11 কি বলেছে দেখো, 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃত ট্যাঙ্কে জল পূর্ণ আছে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে। এই যে দেখো বলেছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃত ট্যাঙ্কে জল পূর্ণ আছে। বেশ, কতটা জল পূর্ণ আছে? ট্যাঙ্ক জল পূর্ণ আছে মানে পুরোটা ভর্তি আছে। এই একটা ট্যাঙ্ক, যেই ট্যাঙ্কটা কিন্তু পুরোটা জল পূর্ণ। উচ্চতা আমাকে বলে দিচ্ছে, ব্যাসার্ধ আমি জানি না, তাহলে আর ধরে নিলাম। ব্যাসার্ধ 8 মিটার ধরে নিলাম, আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে কি তোমার 9 মিটার, এটা আমাকে বলে দিচ্ছে।
এবার বলেছে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে 6 সেমি দৈর্ঘ্যের এখানে একটা পাইপ সেট করলাম। বলেছে 6 সেমি দৈর্ঘ্যের পাইপ, তাহলে পাইপটা যদি 6 সেমি দৈর্ঘ্যের হয় তাহলে ব্যাসার্ধ কত? এই যে ব্যাসার্ধ যেটা হবে, ব্যাসার্ধটা এখানে যদি বলে দিই, এটা আরাম ধরে নাও বা এটা আড়ি ধরো, ওই তো ফুলে গেছে, জল বলছি, জল দেওয়ার ঠিক? ফুলে গেছে, জল দেয় না বলছি। হ্যাঁ, ধরো না 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটা, এখানে ব্যাসার্ধ বিশিষ্ট একটা পাইপ আছে, তাহলে 6 সেমি যদি হয় তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে বলো তো? 0.3 সেমি। 3 সেমি মানে কত? 0.3 মিটার, ঠিক আছে? এই যে পাইপটার ব্যাসার্ধ কত? এই যে পাইপটা, সেই ব্যাসার্ধ হচ্ছে এটা 3 সেমি। 3 সেমি মানে কত? 0.3 মিটার। মিটারে করে নিলাম কারণ এটাও মিটারে আছে। এবার বলেছে যে এই পাইপটা দিয়ে দেখো, পাইপটা কি বলেছে দেখো, বলেছে একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বেরোয়। মিনিটে 225 মিটার বেগে জল বেরোয়, এটা মানে কি? উচ্চতা, পাইপটা হাইট যেটা হচ্ছে সেটা হচ্ছে পাইপটা হাইট বলো অথবা দৈর্ঘ্য বলো, সেটা কত হবে? 225 মিটার। 1 মিনিটে তোমার 225 মিটার জল বেরোচ্ছে, তার মানে পাইপটার দৈর্ঘ্য কত হয়ে গেল? 225 মিটার। তাহলে এখান থেকে আমরা যদি বলি এই পাইপটার যেটা হাইট সেটা হচ্ছে 225 হয়ে গেল। 1 মিনিটে, তাহলে কত মিনিটে খালি করছে গো? 36 মিনিটে ট্যাঙ্কের সমস্ত জলকে খালি করে দিচ্ছে, তাই না? তাহলে এবার আমাকে একটা জিনিস বলো, এই পাইপটা, এটার আয়তন কত? এর আয়তন হচ্ছে পাইপ, আর মানে কত? আর স্কয়ার, এইচ মানে কত? এখানে পাই আর স্কয়ার, এইচ মানে হচ্ছে 9। এটা হচ্ছে এই ট্যাঙ্কটার ক্যাপাসিটি, তাই না? 36 মিনিটে পুরো জল বেরিয়ে যাচ্ছে, তাহলে 1 মিনিটে যে পরিমাণ জল বেরিয়েছে সেটাকে হিসাব করি। 1 মিনিটে কতটা পরিমাণ জল বেরোচ্ছে, এটার আয়তন, তাহলে এটার আয়তন হচ্ছে পাই, আর মানে কত? 0.3 ইন্টু 0.3, এইচ মানে কত? 225। এটা হচ্ছে 1 মিনিটে যে পরিমাণ জল বেরোয়, তাহলে 36 মিনিটে কতটা বেরোবে? 36 দিয়ে গুণ, দুটোই ক্যাপাসিটি হয়ে গেল, সেম হয়ে গেল। তাহলে ক্যালকুলেশন করো, পায়ের সাথে পাই কেটে গেল, 9-এর সাথে 4, 10 মিনিটে তোলো, নিচে কত আসবে? 10। 10 মিনিটে তোলো, নিচে কত আসবে? 10, ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন যদি করা যায় তাহলে 5 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো, 2 হচ্ছে 5, 2 দিয়ে কাটো, এটা কত হচ্ছে? 5, 5 4 20 থেকে 22 বাদ 5 4 20, 5 হচ্ছে 25, 5 9 কত? 45। তাহলে আর সমান কত হয়ে গেল? রুট ওভার দেখো, 3 ইন্টু 3 ইন্টু কত? 1, 9 হবে বাইরে, তাহলে 3, আর এখানে কত? 3 তাহলে সব কিছু যেহেতু সেমিতে নিয়েছি বা মিটারে নিয়েছি, তাহলে কি হয়ে গেল? 9 মিটার। তাহলে ট্যাঙ্কটির আমাকে কি বলেছে? ব্যাসের দৈর্ঘ্য কত? 2r সমান কত? 18 মিটার। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হয়ে গেল? 18 মিটার। বোঝা গেল? দেখো তো কি বলেছে, এই শোনো, কাঠের যেটা গুড়ি আছে সেটা লম্ববৃত্তাকার চোঙাকৃত আকৃতির, ঠিক আছে? কাঠের যেটা গুড়ি আছে সেটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙাকৃত আকৃতির, ঠিক আছে? লম্ববৃত্তাকার চোঙাকৃত আকৃতির কাঠের গুড়ি আছে। তাহলে কাঠের গুড়িটার আমি ধরে নিলাম ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা হচ্ছে ধরে নিলাম আর একক এবং এইচ একক। আচ্ছা, এটা কোন এককে ধরবে? এখানে দেখো সব কিছু ডেসিমিতে বলেছে, তাহলে আমি ডেসিমি একটি ধরে নিলাম, ঠিক আছে? তো কাঠের যেটা গুড়ি সেটা হচ্ছে এটা, যার ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা হচ্ছে কি, ছবি আঁকার দরকার নেই, না আঁকলে হয়ে যায়। ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর, উচ্চতা হচ্ছে। তাহলে আমাকে কি বলেছে? 2πRh, এটার ভ্যালু বলে দিয়েছে কত? বক্রতলের ক্ষেত্রে বল, বক্রতলের ক্ষেত্রে বলেছে 2πRh, সেটা হচ্ছে 440। বক্রতলের ক্ষেত্রে বলে আমাকে বলে দিয়েছে। আর একটা জিনিস হিন্স দিয়েছে যে 1 ঘন ডিসিমি কাঠের ওজন হচ্ছে 1.5 কিগ্রা, আর গুড়িটির ওজন হচ্ছে কি কত? 9.24 কুইন্টাল। গুড়িটির যেটা ওজন দেওয়া আছে সেটা হচ্ছে 9.24 কুইন্টাল। তাহলে গুড়িটির ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা কত? আচ্ছা, আরেকটা জিনিস বলো, যে এটা 2πRh সমান 440 যদি হয়, আরেকটা আমাকে বলে দিয়েছে সেটা হচ্ছে 1 ঘন ডিসিমি কাঠের ওজন এত। বেশ, গুড়িটির আয়তন কত? আয়তন হচ্ছে কি পাই আর স্কয়ার পাই আর স্কয়ার, এত ঘন ডেসিমি। আয়তন যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে পাই আর স্কয়ার এত ঘন ডেসিমি। তো আমি যদি ওজন বের করতে চাই, আমি যদি গুড়িটির ওজন বের করতে চাই তাহলে কি করবো বলো? 1 ঘন ডেসিমি কাঠের ওজন কত? 1.5 কিগ্রা। তাহলে গুড়িটার যেটা আয়তন সেটা কত? পাই স্কয়ার এত ঘন ডেসিমি। তাহলে পাই আর স্কয়ার এইচ, 1 ঘন ডেসিমি মানে কত? 1 ঘন ডেসিমি মানে হচ্ছে 1.5 কিগ্রা। তাহলে 1.5 কিগ্রা দিয়ে কী করলাম? গুণ করে দিলাম,
তাহলে গুণ করলে কি হয়ে যায়, ঘুড়িটির কি পেয়ে গেলাম, ওজন পেয়ে গেলাম, কত কিগ্রা, এত, 124 ঠিক আছে, এত কিগ্রা হয়ে গেল, আমি গুণ করছি না। এবার প্রশ্ন অনুসারে লিখে দিচ্ছি, দেখো ওটাই বলছিলাম আমরা 124 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 1.5 দিস ইকুয়ালস টু কত হবে, দেখো 9.24 কুইন্টাল না, হ্যাঁ 124 কিগ্রা করলে তো 9.24 কুইন্টালকে আমরা কি করলাম, 1000 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে, কেজি করে নিলাম, এটাও কেজি এটাও কেজি, 1 কুইন্টাল মানে 100 কেজি, সরি 1000 কেজি নিচ্ছি, 1 কুইন্টাল মানে কি, ডাইরেক্ট হুম, ডাইরেক্ট 124 ঠিক আছে, অসুবিধা নেই, একই জিনিস। তাহলে বলো ক্যালকুলেশন করবো, এখান থেকে কিছু হেল্প নিব, এখান থেকে আমি ক্যালকুলেশন যদি করি তাহলে কত হবে, 220, ঠিক আছে। 22 এটাকে আমি এরকম করতে পারবো, দেখো পাই আর এইচ ইন্টু আর করা যাবে, ইন্টু 1.5 সমান হচ্ছে কত, 924, দশমিকের তুলে নিচে কত নিলাম, 10 নিয়ে নিলাম। এবার পাই আর এইচ মানে কত, পাই আর এইচ মানে 220 ইন্টু কত আর, 5 3 15, 5 দিয়ে কত 10, 924, এটা দিয়েছেই কাটার জন্য, কাটবে, এটা দিয়েছেই তোমার কাটার জন্য, তাহলে কাটবে, তাহলে কাটো, 2 দিয়ে কাটো কত হচ্ছে 110, 11 দিয়ে কাটো 11 10, 11 দিয়ে কাটো 8 এগুলো নষ্ট আছে, 4 এগুলো কত 44, 3 দিয়ে কাটো, 3 দিয়ে 6, 3 8 কত 24, তাহলে দেওয়ার পর 8 সমান কত পেয়ে গেলাম 28/10, মানে কত 2.8, 8 সমান পেয়ে গেলাম 2.8। তাহলে 8 সমান যদি 2.8 হয়, তাহলে ঘুড়িটির ব্যাসের দৈর্ঘ্য কত হয়ে যাবে, ব্যাসের দৈর্ঘ্য মানে 2r, 2r মানে কত 5.6, ব্যাসের দৈর্ঘ্য হয়ে গেল 2, এত ডেসিমিল, ঠিক আছে, এত ডেসিমিল। খুব ভালো, এটাও রাখতে পারছি কি বের করলাম গো, ব্যাসের দৈর্ঘ্য বের করলাম না, উচ্চতা বের করেছি, হ্যালো না উচ্চতা বের করেন এই শোনো ব্যাসের দৈর্ঘ্য যেটা পেলাম, ওই আর এর মানটা প্রথম ইকুয়েশনটা পেয়েছিলাম না, 2 পাই কত আর এইচ সমান কত ছিল বলো, আরেক লাইন হবে 440 ছিল তো, 22/7, আর এর ভ্যালু কত পেয়েছি, আর এর ভ্যালু কত পেয়েছি, 2.8 আর এবার আর এটা পেয়েছি তো নাকি, 22 থেকে 44 একবারে কেটে গেল, কত হচ্ছে 10, 7 4 কত 28, 0.4, দেয়ারফর এই সমান হচ্ছে 10 পাই কত 0.4, 10 10 4 2 5 2 5, শুধু ক্যালকুলেট 25, ঠিক আছে, 25 ডেসিমিল, 25 ডেসিমিল। চলো পরের কোশ্চেনটা দেখো, আজকে শেষ করে দেবো, আজকে আর রাখবো না, এটা আর বেশি অঙ্ক নেই। একটি দুই মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা, শোনো আমরা যে, চলো এরপরে কি বলেছে গো, ব্রেক দিচ্ছি, চলো একটা অঙ্ক করে নিই। 13 নম্বর কি বলেছে, দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহির ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি এবং অন্তর ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি, মানে লোহার পাইপে এরকম আছে, লোহার পাইপে তোমার এরকম আছে, কালকে যাচ্ছি তো কালকে কালকে দেখছি, না কালকে যাচ্ছি কথা আবার টিফিন দিতে পারি আজকে আমাদের এই সমস্যা যাবেন না, ও অত তাড়াতাড়ি ইয়ে হবে না, যে অসুস্থ হয়ে হবে, হয় এমার্জেন্সি মাল না হলে কি করতে পারবে না। ঠিক আছে, তো খাবার দেবে। টাকা আছে ও সব তো চালাক বিজনেস মাইন্ড কোন দিকে? শোনো একটা হচ্ছে অন্তর্ব্যাস এটা, আর একটা বহির্ব্যাস, ঠিক আছে, অন্তর্ব্যাসে তো তাহলে কত হচ্ছে বলো তো, অন্তর দেখো কি বলেছে, দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি, বহির্ব্যাসের দৈর্ঘ্য যদি 30 সেমি, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল আর এটা হচ্ছে তোমার 15, অর্ধেক করে দিলাম, 30-এর অর্ধেক কত 15 ব্যাসার্ধ, অর্ধেক, হ্যাঁ, আর একটা কি বলেছে অন্তর্ব্যাস কি বলেছে 26 সেমি, তাহলে অন্তর্ব্যাসার্ধ কত হয়ে গেল, ভূমিকম্প আর সমান হচ্ছে কি কত, বলছে তো
আর সমান হচ্ছে 13 সেমি। আচ্ছা এবার কি বলেছে, বলেছে অন্তর্ব্যাস আচ্ছা এটা হয়ে গেল। বলছে পাইপটির দৈর্ঘ্য 14.7 সেমি। পাইপটির যেটা দৈর্ঘ্য এই থেকে এটা দৈর্ঘ্য সেটা হচ্ছে 14.7 সেমি। আচ্ছা এরপরে কি বলেছে দেখো, প্রতি বর্গ ডেসিমিল 2.25 টাকা হিসাবে পাইপটির সমগ্র তল আলকাতরা করতে কত খরচ করবে। এবার সমগ্র তল তুমি আলকাতরা করবে, ঠিক আছে। দুই মুখ খোলা আছে, মানে এই সাইডটাও খোলা আছে, উপরের সাইডটাও কিন্তু খোলা, ঠিক আছে। বলেছে দুই মুখ খোলা একটি লম্বিত লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য এত সেমি এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য এত সেমি, পাইপটির এত সেমি লম্বা, প্রতি বর্গ ডেসিমিল এত টাকা হিসাবে লোহার পাইপ সমগ্র তল আলকাতরা করতে কত খরচ করবে। আচ্ছা আলকাতরা কোথায় কোথায় হচ্ছে বলো। এইটুকু জায়গা রং হচ্ছে তো, এই যে আলকাতরা করে দিলাম। আর কোথায় হচ্ছে বলো, নিচের দিকটা খোলা আছে তো, তাহলে নিচের এইটুকু জায়গা কি হচ্ছে, রং হচ্ছে। এবার আর কোথায় আলকাতরা হচ্ছে, ভিতরের পোর্শনে যদি যাই তাহলে এইটুকু জায়গা, এইটুকু মানে কি রাউন্ড শেপ আকারে, রাউন্ড আকারে আছে তাই না। আচ্ছা আর একটা কি হচ্ছে যে বাইরের ধার বরাবর, তাহলে এইটুকু জায়গা তোমার কিন্তু আলকাতরা হবে। তাহলে এটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে প্রথমে উপরের এইটুকু দেখো, যেটুকু জায়গা রং হচ্ছে সেইটুকুর ক্ষেত্রফল যদি বের করি, তার সাথে 2 দিয়ে গুণ করলে নিচেটা পেয়ে যাবো না। তাহলে এইটুকুর ক্ষেত্রফল প্রথমে বের করো, কি হচ্ছে বলো। দেখো পুরোটার ক্ষেত্রফল কি গো, পাই আর স্কয়ার, পুরোটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আর এইটুকু মাঝ বরাবর যেটুকু জায়গা ফাঁকা পড়েছে এটার ক্ষেত্রফল কত বলো, পাই স্মল আর স্কয়ার, তাই না। ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট, ভিভিআই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। পুরোটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, পুরোটার যদি বলি পাই আর স্কয়ার। এর থেকে ভিতরের যেটা পোর্শন ফাঁপা অংশটা এটার ক্ষেত্রফল বের করলাম, ভিতরের ব্যাসার্ধ কত, স্মল আর। তাহলে যেটুকু জায়গায় রং করেছি তার ক্ষেত্রফল কত পেয়ে গেলাম, এটা হলো। কারণ সেম পোর্শন উপরেও আছে, কোথায় আছে বলো, নিচেও আছে, তাহলে এইটুকু পেয়ে গেলাম। বোঝা গেল অনিমেষ, না বুঝতে পারো নি, ভালো করে বোঝা, আরেকবার বলছি দেখো। এই যে দেখো এই বোতলটার দিকে তাকাও, এটাতে একটু মোটা আছে গো, তাই কি না। তাহলে আমি কি করছি, এইটুকুর এই যে গ্রিপটুকুটার ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে কি করবো, গ্রিপ সহ পুরো ব্যাসার্ধটা নিলাম, গ্রিপ সহ পুরো ব্যাসার্ধটা নিয়ে ক্ষেত্রফল বের করলাম, সেটা হচ্ছে পাই আর স্কয়ার। গ্রিপ বাদে মানে ভেতরের পোর্শনটা নিলাম, সেটা বাদ দিলাম, তাহলে কি পেয়ে গেলাম, এইটুকু অংশের ক্ষেত্রফল পেয়ে গেলাম না, এইটুকু যেটা আলকাতরা হচ্ছে সেটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এই একই জিনিস কি আছে, নিচেও আছে, তাহলে নিচে আমরা কি করলাম, গুণ করে দিলাম, ঠিক আছে 2 দিয়ে, কারণ সেম উপরে যেটা ক্ষেত্রফল হবে। আমি আর একটা ছবি দিয়ে আঁকাই দেখ, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে ক্যাপিটাল আর। তোমাকে যদি বলি পুরোটার ক্ষেত্রফল কত, তাহলে পুরোটার ক্ষেত্রফল হচ্ছে কত, পাই আর স্কয়ার। এবার দেখো এইদিকে দেখাও, তোমাকে যদি বলি যে এইটুকু অংশের ক্ষেত্রফল কত, এইটুকু, তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল হচ্ছে পাই স্মল আর স্কয়ার। দুটো বাদ দিলে কোনটার ক্ষেত্রফল পেলাম, এইটুকুটার ক্ষেত্রফল পেলাম না, দুটো বাদ দিলে, হ্যাঁ এইটুকুটার ক্ষেত্রফল এখানে যদি পাই তাহলে নিচেও পাবো, তাহলে সেই জন্য কী করলাম, 2 দিয়ে গুণ করে দিলাম। বেশ একই রকমভাবে এবার দেখো বাইরেরটা তুমি রং করছো, তাহলে বাইরের লেয়ারটা যেটা রং করবে সেটার জন্য কত, 2 পাই ক্যাপিটাল আর এবং এইচ, তাই না বাইরেটার জন্য। আর ভেতরেরটা তুমি যখন রং করবে, ভিতরের লেয়ারটা, সেটার জন্য কত হবে, 2 পাই স্মল আর এইচ। বোঝা গেল। বাইরেরটা তুমি রং করছো, এটার বাইরেরটা তুমি রং করছো, তাহলে সেই জন্য কি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2 পাই আর এইচ। এবার ভেতরেরটা তুমি যখন রং করবে, তাহলে ভেতরেরটা রং করার জন্য একই সূত্র ইউজ করবে, 2 পাই স্মল আর এইচ, কারণ এই যে ভিতরের লেয়ার বরাবর আমাকে রং করতে হবে, তাহলে এটার জন্য কি হয়ে যাবে, 2 পাই আর এইচ। বোঝা গেল ব্যাপারটা। তাহলে পুরোটার আমরা কি পেয়ে গেলাম, ক্ষেত্রফল। তাহলে পুরোটার যদি ক্ষেত্রফল পেয়ে যায় তাহলে কি হচ্ছে, কি পাচ্ছি দেখো, 2 পাই কমন নিয়ে নিলাম, তাহলে কি হচ্ছে বলো, আর স্কয়ার মাইনাস আর স্কয়ার। এখান থেকে কি কমন আছে, 2 পাই এইচ কমন আছে, তাহলে কি হলো বলো, আর প্লাস আর কি, হ্যাঁ ডিরেক্ট আমরা নিয়ে আসছি সূত্রটা, ঠিক আছে। ডিরেক্ট আমরা এরকম করে করবো না, আমরা সূত্রটা বের করে নেবো, তারপরে গুণ করবো যা কিছু বসানো। তাহলে দেখো 2 পাই এখান থেকে কি কমন আছে বলো তো, এটা মানে কি আছে, একটা লাইন করি, আর প্লাস আর মাইনাস আর, এখানে কত হচ্ছে 2 পাই এইচ আর প্লাস আর। পুরোটা থেকে কি কমন আছে দেখো, 2 পাই আর প্লাস আর কমন আছে, তাহলে কি পড়ে থাকলো এখানে, আর মাইনাস আর
এখানে আর মাইনাস আর পড়ে থাকলো আর এখানে কি পড়ে থাকলো গো? তাহলে এরকম একটা লম্ববৃত্তাকার চোঙ যার বহির ব্যাসার্ধ এবং অন্তর ব্যাসার্ধ আছে এবং ফাঁপা, মাঝখানটা হচ্ছে ফাঁপা, তাহলে সেক্ষেত্রে পুরো অংশটাতে আলকাতরা করতে যে পরিমাণ জায়গা রং করতে হবে সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এবার শুধু এখানে কি করবো বলো তো, পায়ের জায়গায় পায়ের ভ্যালু বসাবো, আর এই জায়গাতে আর স্মল আর জায়গাতে স্মল আর এই জায়গাতে এইচ, তাহলে হয়ে যাবে। বুঝা গেল ব্যাপারটা? গট ইট? বেশ, এবার এখানে মান বসিয়ে দাও। চলো মান বসিয়ে দিই। আচ্ছা এটাই করে না, তারপরে মানবে। হ্যাঁ, উপরে নাম বসিয়ে দেন স্যার, আগে নিচে নাম দেন। কোনটা করছি, কত নম্বর বলো তো? 13। তাহলে আমি উপরের বসাচ্ছি মান। ঠিক আছে, উপরে মান 2 পাই মানে কত বলো? 22 7। আর মানে কত গো? একটার হচ্ছে কি তোমার এখানে বলছে পাইপটির দৈর্ঘ্য প্রতি বর্গ এত টাকা হিসাবে। আচ্ছা, প্রতি বর্গ ডেসিমিটার, তাহলে ডেসিমিটার করে নাও। দেখো আর সমান কত ছিল? আমি আরেকবার লিখছি, ক্যাপিটাল আর সমান কি ছিল বলো? 15 সেমি ছিল না? সেমিকে ডেসিমিটার যদি করি তাহলে কত? 1.5 ডেসিমি। স্মল আর সমান কত ছিল বলো? 13 সেমি। 13 সেমিকে যদি ডেসিমি করি তাহলে কি হয়েছে? 1.3 ডেসিমি। সবগুলোকে ডেসিমিতে করে নিচ্ছি। তাহলে 2 পাই এখানে বসাও। আর সমান হচ্ছে কি তোমার 1.5, স্মল আর হচ্ছে কি 1.3, মান বসিয়ে দাও। 1.5 মাইনাস 1.3 প্লাস উচ্চতা কত আছে? উচ্চতা আমাকে বলেছে 14.7 মিটার। তাহলে মিটার থেকে যদি ডেসিমিটারে যায় তাহলে কত হয়ে যাবে? উচ্চতা এইচ। এই সমান বলেছে 14.7, কত না এদিকে তাকাও, উচ্চতা বলেছে 14.7 মিটার। তাহলে মিটার থেকে ডেসিমিটারে যদি যায় তাহলে কত দিয়ে গুণ করবে? 147 ডেসিমি। তাহলে এখানে কী হয়ে যাবে? 147 ডেসিমি। তাহলে পুরো যেই জায়গাটা আমি রং করব সেই জায়গাটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। ঠিক আছে, যেই জায়গাগুলো রং হবে সেই জায়গাটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এত বর্গ মিটার একবারে যদি বের করে দিই, দেখো আচ্ছা বের করো আমি, এত বর্গ ডেসিমি। চুয়াল্লিশ বাই 7 2.8 একবারে করতে দেখো 147 পয়েন্ট কত? 147 পয়েন্ট, এত বর্গ ডেসিমি। ক্যালকুলেশন যদি করতে চাও তাহলে কী হবে? ক্যালকুলেশন হচ্ছে গিয়ে কত? 7 4 28 0. এটা ক্যালকুলেশন বড় হবে, কিছু করার নেই। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে কত আসছে গো? কেউ বলবে এটা ক্যালকুলেশন করে কত আসছে? 1 বর্গ ডেসিমিতে খরচ হচ্ছে গিয়ে কত টাকা জানো? 2.25 টাকা। আচ্ছা এখানে একবারে করে দিচ্ছি। তাহলে এত বর্গ ডেসিমি কত টাকা খরচ হচ্ছে দেখো? 44 4 বাই কত? 10, 147 2 বাই 10 কিন্তু 1 বর্গ ডেসিমিতে যেটা রং করতে খরচ হচ্ছে সেটা হচ্ছে কি তোমার 2 টাকা 25 পয়সা। তাহলে 2 টাকা 25 পয়সা মানে এত টাকা। চলো 5829.12 ক্যালকুলেশন বাজে হবে, কিছু করার নেই। 5829.12 5 দিয়ে 10, 5 4 20, 5 9 45, 2 সাথে 2 কাটলো। 5829.12 আর তো কাটার মতো কিছু নেই। কত হচ্ছে? 5829.1 এত টাকা। কিছু করার নেই। কত দিয়ে কাটলেন? কোনটা? 325 টাকা। 5 দিয়ে 5 দিয়ে 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলাম কত হচ্ছে? 5 সরি এখানে 5, হ্যাঁ তো 45 হবে। এটা 45 হবে। 5 9 45 9 45 ভালো করে দেখো, 2 দিয়ে কাটলাম 2 হলো, 2 দিয়ে কাটলাম 5 হলো, 5 দিয়ে কাটলাম 5 4 20, 5 9 45, 5 বাজে 25, 5 4 20, 5 বাজে কত? 25, তাহলে 45। এবার সবগুলোকে গুণ যদি করো, গুণ 5 করে দিয়ে আবার কেটে দেন। 5 আরে 5 কেটে গেছে তো। 5 দুগুণে 10, 5 আচ্ছা, 9 45 2 হ্যাঁ 5 দিয়ে 10, সরি 2 5 10, 5 9 কত? 45।
এবার সবগুলোকে যদি গুণ করো, গুণ করে যদি 1000 দিয়ে ভাগ করো, এই যে দেখো 100 দিয়ে ভাগ করো, তাহলে এটা আসবে 529.2, ঠিক আছে 12 টাকা, এত টাকা তো ব্রেক এবার সামনে ঠিক আছে, ব্রেক নিয়ে নাও। Break.